ঈসা আলাইহিস সালাম দুজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে ওই সিরিয়ার সাদা মসজিদের মিনারের উপরে নামবেন। এই মসজিদটা এখনো গিয়ে দেখবেন সাদা হয়ে গেছে অলরেডি। রাসূল যখন এই হাদিসটা বলেছিলেন তখন মসজিদ সাদা ছিল না, এখন এই মসজিদ সাদা। এখন এই মসজিদ সাদা, আপনি ইন্টারনেটে গিয়ে দেখেন। এই মিনারের উপরে ইমাম ঈসা ইবনে মারইয়াম নামবেন এবং ঈসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে ইমামুল মাহদি চিনতে পারবেন। ইমামুল মাহদি প্রথম বলবেন এটা হচ্ছে মারিয়ামের পুত্র ঈসা, এবং তিনি তাকে ইমামতি করার জন্য আহ্বান করবেন। তখন হবে ফজরের ওয়াক্ত, ফজরের আযান দেওয়া হবে। কিন্তু ঈসা আলাইহিস সালাম ইমামতি করবেন না, তিনি বলবেন ইমামুল মাহদিকে আপনি ইমামতি করেন, কারণ এই উম্মতের জন্য ইমামতিকে ফরজ করা হয়েছে। আমি নবী হিসেবে আসিনি, আমি উম্মাহ হিসেবে এসেছি। ইমামুল মাহদি ইমামতি করবেন, নামাজ শেষ হবে, ঈসা আলাইহিস সালাম বলবেন দরজা খুলে দাও। ঈসা আলাইহিস সালামকে দেখা মাত্রই দাজ্জাল গলতে শুরু করবে লবণের মতো। ঈসা আলাইহিস সালামের হাতে দাজ্জাল নিহত হবে, হত্যা করা হবে, কারণ একজন সত্যিকারের মাসিহ মিথ্যা মাসিহকে হত্যা করবে। এরপরে ইসলামের বিজয় হবে। 40 বছর ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে বিচরণ করবেন, বেঁচে থাকবেন। তিনি বিয়েও করবেন, তার সন্তানও হবে, তাকে দাফন করা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে। এই 40 বছরের পৃথিবীর এমন একটা জায়গা বাকি থাকবে না যেখানে ইসলামের পতাকা বুলন্দ হবে না, ইনশাআল্লাহু আযজা ওয়া জাল্লা। এমন একটা গ্রাম, একটা শহর বাকি থাকবে না যেখানে ইসলামের হুকুমত কায়েম হবে না। পৃথিবীর কোন শক্তি এটাকে ঠেকাতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন এই ঘটনাগুলো ঘটবে তখন খোরাসান, এই আফগানিস্তান কন্টিনেন্ট থেকে একটা সেনাবাহিনী গিয়ে তাদের সাথে যোগ দিবে। তোমরা যদি ওদেরকে পাও, বরফের উপরে হামাগুড়ি দিয়ে হলেও তাদের সাথে যোগ দিও। এটা রাসূলের কথা, আমরা বলছি না কারা কারা। সময় টাইম উইল সে, সময় বলে দিবে।